2026 বিধানসভা ভোটের আগে তুঙ্গে এখন পোস্টার নেই রাজনীতি। যাদবপুর বাঘা যতীনের বিভিন্ন জায়গায় অধিনায়ক অভিষেকের পাশাপাশি সর্বাধিনায়িকা মমতা পোস্টারে একেবারে 6 লাভ। হলুদ রঙের যে নতুন হোর্ডিং পড়েছে সেই হোর্ডিং এ লেখা রয়েছে সর্বাধিনায়িকা জয় হে। যাদবপুর বাঘা যতীনের বিভিন্ন জায়গায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ছবি দিয়ে পোস্টার করেছিল, পাশাপাশি সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই পোস্টারেও কিন্তু এখন 6 লাভ কলকাতার বিভিন্ন জায়গায়। চার দিন ধরে বিদ্যুৎহীন, মাথার উপর ছাদটুকু হারিয়ে অথই জলে পড়েছেন হাওড়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। আজকে পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, পরিস্থিতির কি একটু উন্নতি হলো? দেখো, এক কথায় বলা যায় যে হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ের যে এফ রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি, একটা দুঃস্বপ্ন দিন এবং রাতে চলছে। তার কারণ এখানকার মানুষরা বলছেন সারা রাত্রি তারা শুধুমাত্র এখানেই বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে বসে রয়েছেন। মহিলারা কান্নায় ভেঙে পড়েছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম। কি অবস্থায় দিদি আপনার? অনেক খারাপ অবস্থা, ঘর থাকার ঠিক নেই, ঘর তো পুরো উল্টে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবো ওখানে? রাস্তায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছি, পেটে অন্ন নেই, মুখে জল নেই, বাচ্চারা কাঁদছে, কি করব? কোথা থেকে তো বাচ্চাদেরকে মেরে আমরা চুপ করো। দিদি, আপনাদের যে অবস্থা এখানে, কি মানে বাড়িঘর কি পুরো ভেঙে গিয়েছে? আপনারা তো দেখছেন তো অনেকেরই। আপনাদের এখানে এখনো কি পাইপ লাইনের কাজ মেরামতি শুরু হয়েছে? না, হয়নি, কোনো চান্স নেই, হলো কোনো চান্স নেই, কিছু আসছে না, লাইন আছে না কিছু আছে স্যার। 15-20 হাজার লোক আছে, ওর মধ্যে দু গাড়ি 3 গাড়ি জল আসছে স্যার। এইদিকে তো ঢুকছে না, ওইদিকেই সব রাস্তায় শেষ হয়ে যাচ্ছে। আমাদের নেতা মন্ত্রীরা তো এসে আসেনি। লোক লাগাচ্ছে, লোক দেখিয়ে চলে যাচ্ছে, লোক আশ্বাসন দিচ্ছে হবে হবে হবে, কাজ কাজ কিছু নেই। 3 দিন হয়ে গেলে, আজকে 5 দিন আমরা এখানে পড়ে আছি। রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, সব পায়খানা এই যে অবস্থা, তাদের যেটা বক্তব্য, এই যে পুরো দেখা যাচ্ছে মহিলারা শিশুদের নিয়ে রয়েছেন, পুরুষরা রয়েছেন, তাদের বক্তব্য যে জায়গা দিয়ে আমরা রয়েছি এখানে দেখা যাচ্ছে বাড়িঘর সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে বা বেঁকে গিয়েছে, এবং যত সময় গড়াচ্ছে এই পরিস্থিতি উন্নতি তো নয়, বরঞ্চ আরো অবনতি হচ্ছে। যেখানে আমরা রয়েছি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় এরকম পরিস্থিতি। এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে, তুমি দেখতে পাচ্ছ যে দ্বীপ বাংলা পরিচয়, এখানে বাংলা বই, পাঠ্য বই, লেখার খাতা, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে জায়গায়। সেই জায়গাটা একটা ঘরের সামনের যে একটি দালান টাইপের জায়গা, সেই জায়গাটাও সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এবং একদিকে যেমন এই, অন্যদিকে দেখা যাচ্ছে যে বড় বড় ভারী বস্তু তোলার যে যন্ত্র বা গাড়ি, সেই গাড়ি দিয়ে কিন্তু ময়লা, ওখানে কিন্তু ময়লা ফেলা হচ্ছে। এবং ময়লা কি ফেলা হচ্ছে ওখানে আজকে? ফেলা হচ্ছে, ময়লা বন্ধ করছে না, এর জন্য আরো বেশি হচ্ছে এগুলো স্যার। ময়লাটা বন্ধ করলে তবে হবে, এই ফাঁকাটাকে না কাটলে কিছু উপায় নেই, এইটার জন্য সবকিছু হচ্ছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, আশ্বাস ছিল, কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতির একটু উন্নতি হয়নি, ছবি সেটা বলে দিচ্ছে। ধন্যবাদ আবির তোমাকে।